আজকে আসলে জেলা প্রশাসনের উদ্যোগে আমরা এই অভিযানটা পরিচালনা করছি। এটা মেইনলি সড়কের শৃঙ্খলা আনয়নের জন্য এবং যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, তাদের ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি যাতে ভাড়া কেউ উত্তোলন করতে না পারে, এই বিষয়গুলো দেখার জন্য আমরা আসলে আজকে পুরো জেলা প্রশাসনের উদ্যোগে চিটাগং জেলায় পুরো জেলায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশবিশেষ হিসেবে আমরা এখানে এসেছি বাকলিয়া এক্সপ্রেস রোডে। আমাদের কাছে এখানে আমাদের সাথে বিআরটি এর প্রতিনিধি যারা আছেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং এছাড়া পুলিশ প্রশাসন তো আছেন। আমরা বিভিন্ন ধরনের পরিবহনকে এখানে আমাদের অভিযানের আওতায় নিয়ে আসছি। তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বাস আছে, মিনি বাস আছে, সিএনজি আছে, বাইক আছে এবং ওই যে ট্রাক, মিনি বাস সবগুলোই আছে। আমরা প্রায় 4-5টা অলরেডি ইয়াতে নিয়ে এসেছি। বিভিন্ন অপরাধের কারণে 4-5টা মামলা হয়ে গিয়েছে অলরেডি এবং আমাদের অভিযান আরও চলবে আর কি। অভিযানটি চলমান এখন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলে আমাদের সচিব মহোদয়ের সিদ্ধান্ত এবং চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের মোবাইল কোড করে থাকি। আজকে জেলা প্রশাসনের উদ্যোগে আমরা এখানে মোবাইল কোডে আসছি। তো জেলা প্রশাসনের উদ্যোগে তাদের যতটুকু সাহায্য সহযোগিতা এবং সাপোর্টিং দরকার সেটা বিআরটি সর্বোচ্চ সহযোগিতা করতেছে। আমরা আসলে এখানে বিভিন্ন ধরনের সিএনজি, বাস, বিভিন্ন ধরনের ট্যাক্স টোকেন, আপনার রুট পারমিট, এরকম ডেট ফেল অনেক গাড়ির রাস্তায় পরিবহন চলতেছে। আমরা যেগুলো সরজমিনে গাড়ির কাগজপত্র দেখে যেগুলো ডেট ফেল দেখতেছে, তাদের ওই ধারা অনুযায়ী সড়ক 2018 অধ্যাদেশ অনুযায়ী আমরা জরিমানা করতেছি। এখনও চলমান। এই পর্যন্ত আমরা 2টা মাত্র আমাদের সম্পন্ন হলো, বাকিগুলো আমরা কাগজপত্র চেক করতেছি, চলমান আছে। এটা নির্ধারিত শেষ হওয়ার পরে আপনাকে বলতে পারবো যে কতটুকু কী পরিমাণ জরিমানা হয়েছে।